গরম বাড়ছে, বিদ্যুতের চাহিদাও বাড়ছে, তাই ঘাটতি মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ রাজ্য সরকারের। সেই সঙ্গে শিল্পায়নের কথা মাথায় রেখে সাঁওতালডিহি এবং বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও 3টি ইউনিট তৈরির পরিকল্পনা নবান্নের। গরম চরমে, পরিস্থিতি সামলাতে ঘরে ঘরে এসি, এতেই বিপত্তি। বিদ্যুতের ঘাটতি, এই ঘাটতি পূরণে উদ্যোগী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে গরম যে পরিমাণে পড়ে তাতে বিদ্যুতের চাহিদা প্রত্যেক দিন বাড়তে থাকে এবং 9000 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা হয়ে যায়, যেটা রাজ্যের কাছে এই মুহূর্তে 7000 মেগাওয়াট। ফলে রাজ্য যেটা চাইছে যে বিদ্যুৎ উৎপাদনের শক্তি বাড়াতে, এবং সেই কারণেই তারা সাঁওতালডিহি এবং বক্রেশ্বরে আরও নতুন 3টে ইউনিট খোলার পরিকল্পনা করেছে। নবান্ন সূত্রে যেটা খবর, ইতিমধ্যেই এই পরিকল্পনার যে কাজ, সেই কাজ অনেকটা এগিয়ে গেছে। রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 7000 মেগাওয়াট। গরমের সময় বিদ্যুতের চাহিদা 9000-এর কাছে পৌঁছে যায়, অর্থাৎ প্রায় 2000 মেগাওয়াটের ঘাটতি থাকে। ভবিষ্যতে রাজ্যের শিল্পে বড় বিনিয়োগ হলে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। সব দিক বিবেচনা করে উদ্যোগ নিচ্ছে নবান্ন। সাঁওতালডিহিতে একটি এবং বক্রেশ্বরে 2টি নতুন ইউনিট তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের। সরকার যেটা মনে করছে, যদি এই 3টে ইউনিটে প্রতি ইউনিটে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেক্ষেত্রে 2400 ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে এটাতে যেটা সমস্যার সমাধান হবে সেটা হচ্ছে যে এই যে বিদ্যুতের যে একটা বিপুল চাহিদা থাকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেইটা কিন্তু অনেকটাই মেটানো সম্ভব হবে। ইউনিট তৈরি হওয়ার পর এখানে বিদ্যুতের যে অ্যাকচুয়াল ঘাটতি রয়েছে সেটা আশা করি মিটে যাবে, এবং সারপ্লাস বিদ্যুৎ এলে তখন পসিবল হবে রাজ্যের যে গরিব মানুষদের জন্য ফ্রিতে বিদ্যুৎ দেওয়া, যেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। তো আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা ফ্রিতে বিদ্যুৎ পাবো, এটা আমাদের বিশ্বাস। বঙ্গে বিদ্যুতের সমস্যা নতুন নয়। এই সমস্যার মোকাবেলায় আগে সরকার উদ্যোগ নেননি। এই ঘোরতর সমস্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজ্যের নয়া সরকার। 2 বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হচ্ছে 3টি নতুন ইউনিট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।